ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে এই কেকের ভিডিওটা যে শেয়ার করছি, আমার খুব কাছের এক বান্ধবী তার ছেলের বার্থডের জন্য আমার কাছে এই কেকটা অর্ডার করেছে। এই কেকটা ছিল 2 পাউন্ডের, তবে 2 পাউন্ডের জায়গায় সেটা 3 পাউন্ডের ওয়েটে হয়ে গেছে। আর কেকটা ছিল এগলেস। তো এই কেকটার পুরো A to Z তোমাদের সাথে টিউটোরিয়ালটা শেয়ার করেছি। তো পুরো ডেকোরেশনটাই তোমরা দেখো। আর তার আগে দেখো এগলেস কেক স্পঞ্জ কি করে আমি রেডি করছি। আর চকলেট, কোনো প্রিমিক্স এখানে ইউজ করিনি। তো তার জন্য সবার প্রথমে একটা কেক টিন আমি রেডি করে নিয়েছি, যেটার মধ্যে সামান্য একটু অয়েল দিয়ে বাটার পেপার দিয়ে আমি গ্রিস করে নিচ্ছি। কেকের এই ভিডিওটা পুরো লাস্ট অবধি তোমরা দেখো, অনেক কিছু শিখতে পারবে, অনেক কিছু জানতে পারবে, আর অনেক কিছু বুঝতেও পারবে। ডেকোরেশনটার সময় তোমাদের একটুও বোর ফিল হবে না, কথা দিলাম। আমি সবার প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে এখানে 1 কাপের মতো দুধ দিয়ে দিয়েছি, নর্মাল টেম্পারেচারে থাকা। তার মধ্যে অ্যাড করেছি 2 টিএসপি মানে ছোট চামচে 2 চামচের মতো ভিনিগার দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। তার মধ্যে মিশিয়েছি ভ্যানিলা এসেন্স। তারপর এখানে 1 কাপের মতো চিনির গুঁড়ো অ্যাড করে দিয়েছি, আর তারপরে দিয়েছি কুকিং অয়েল, যেটা রিফাইন্ড অয়েল। এখানে কোনো রকম গন্ধওয়ালা তেল ইউজ করা যাবে না। তারপরে এই চিনিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তোমাদের বোঝার সুবিধার জন্য আমি স্ক্রিনে সব মেজারমেন্ট গুলো লিখে দিয়েছি, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। অনেকেরই কেক বানাতে গেলে পরে অনেক রকম সমস্যা হয়। তো পারফেক্ট মেজারমেন্ট নিয়ে যখনই তোমরা কেক বানাবে তো কোনো সমস্যাই হবে না, আর কেকের জালিটাও খুব সুন্দরভাবে আসবে। আমার তো লিকুইড ইনগ্রেডিয়েন্টস গুলো ভালো মতো মেশানো হয়ে গেছে। এবার শুকনো উপকরণগুলোকে নিয়ে নিচ্ছি। একটা চালনির মধ্যে শুকনো পাত্রের মধ্যে সবগুলো চেলে নিচ্ছি। আর কি কি পরিমাণে সব নিয়েছি সেগুলো তোমরা স্ক্রিনে দেখতেই পারবে। ভালো করে চেলে নেওয়ার পরে এই মিশ্রণটাকে আমি ভালো করে আগে মিশিয়ে নিয়েছি। তারপর লিকুইড উপকরণের সাথে শুকনো উপকরণটাকেও ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি যেমন দুধের মধ্যে এখানে ভিনিগার অ্যাড করেছি, তোমাদের হাতের সামনে যদি ভিনিগার না থাকে তাহলে দুধটাকে ফাটানোর জন্য তোমরা কিন্তু লেবুর রসও ইউজ করতে পারো, কারণ একটা টক জাতীয় জিনিস আমাদের দরকার পড়বে এই কেকটাকে আরো পারফেক্ট করে তোলার জন্য। শুকনো উপকরণের সাথে লিকুইড উপকরণটাকে ভালো করে এবার মিশিয়ে নিতে হবে। আমি কিন্তু প্রথমেই এইখানে বেকিং পাউডার বেকিং সোডা ইউজ করিনি, তোমরা চাইলে প্রথমেই ইউজ করতে পারো। আমি এই মেজারমেন্টের মধ্যে বেকিং পাউডার আর বেকিং সোডা সবার লাস্টে ইউজ করব। আর একটা কথা, তোমাদের হাতের সামনে যদি বেকিং পাউডার বেকিং সোডা না থাকে তার পরিবর্তে তোমরা কিন্তু ইনোটা ইউজ করতেই পারো। ভালো করে এই মেজারমেন্ট নিয়ে যদি পারফেক্ট ভাবে কেকটা বানাও, তোমরা যে কোনো ডেকোরেশন করতে পারো। যারা যারা এখনো অবধি আমার ভিডিও দেখো অথচ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে রিকোয়েস্ট করব অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকেও প্রেস করে দিও, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশনটা তোমাদের কাছে চলে যায়। আর একটা লাইক আর কমেন্ট করতে ভুলে যেও না। আর রেসিপিগুলো যদি তোমাদের হেল্পফুল মনে হয় অবশ্যই নিজেদের লোকেদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করো। আর যারা এই ভিডিওটাই ফেসবুকে দেখবে তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও। রেসিপি পছন্দ হলে একটা ছোট্ট করে লাইক আর কমেন্ট করে দিও। কেক ব্যাটার যখন রেডি করবে তার আগেই অবশ্যই কিন্তু ওভেনে যদি করো সেই ওভেনটাকে 10 মিনিট প্রিহিট করে নিতে হবে। আর যদি গ্যাসের ওভেনে করো মানে কড়াইতে কেক বানানো হয়, অবশ্যই সেই কড়াইটাকে 10 থেকে 15 মিনিটের জন্য প্রিহিট করে নিতে হবে। আমি আমার ওভেনটাকে 10 মিনিট প্রিহিট করে নিয়েছি। আমার ব্যাটারও পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন ব্যাটারটাকে এই পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি যে কতটা মেজারমেন্ট হয়েছে টোটাল, কারণ আমি এখানে বানাতে গেছিলাম 2 পাউন্ডের মতো কেক, তো আমার একটু পরিমাণটা বেশিই হয়ে গেছে। সব কিছু দিয়ে এখানে 3 পাউন্ডের মতো হয়ে যাবে কেকটা। তো সেটা আমি তোমাদের সাথে সবার লাস্টে শেয়ার করে দেব যে টোটাল কত পাউন্ডের কেক হলো এই মেজারমেন্টটা ইউজ করে। তো তোমরা যখন 1 পাউন্ডের করবে অবশ্যই মেজারমেন্টটা কিন্তু সেইভাবে মাপঝোপ করে নেবে। 30 থেকে 35 মিনিটের মধ্যে আমার কেক কিন্তু পুরো রেডি হয়ে গেছে। এখন কেকটা ঠান্ডা হওয়ার পরে আমি এটাকে ডিমোল্ড করে নিচ্ছি। ভালো করে ঠান্ডা হওয়ার পরেই আমি এটাকে আইসিং করা শুরু করে দেব। একটা জিনিস মাথায় রাখবে, গরম কেকের মধ্যে কোনো সময় কেক ডেকোরেশন বা আইসিংটা করবে না, তাতে কিন্তু পরে ক্রিমটা নষ্ট হয়ে যায়। কেক যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখনই এটা ভালো করে কাট করে নিতে হবে, আর তারপরে এর আইসিংটা করতে হবে। কেকটা কতটা পারফেক্ট হয়েছে সেটা তো তোমরা যখন আমি কেকের ডেকোরেশন করব তখন দেখতেই পারবে। কি সুন্দর জালি পড়েছে। আর যেহেতু এটা প্রায় 2 পাউন্ডের কেকটাকে আমি 3 পাউন্ডের মেজারমেন্টের কাছাকাছি করেছি, আমি 3 পাউন্ডের মোলের মধ্যে করেছিলাম, তার জন্য কিন্তু কেকটা একটু ছড়িয়ে গেছে, উঁচুটা কম হয়েছে।
কারণ কাস্টমার এই রকম টাইপেরই চেয়েছিল। তো কেক আমার পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, এখন শুধু বাকি হচ্ছে আইসিং করাটা। চলো কেকটা তোমাদের সামনে আমি কাট করে দেখাচ্ছি যে ভেতরের জালিটা কতটা সুন্দর হয়েছে।
কেকের ডেকোরেশনটা A to Z তোমাদের সাথে শেয়ার করলাম। কেকের স্পঞ্জ কি করে রেডি করতে হয়, তার সাথে একটা সিম্পল চকলেট কেকের ডেকোরেশন, যেটা অনেকটাই সিম্পল কিন্তু দেখতে কিন্তু অনেকটাই ইউনিক লাগছে। আর কেকের মধ্যে যে আমি গ্রিন কালারের যে ঘাস টাইপের বানিয়েছি, সেটাও কিন্তু পুরনো একটা কেক বেসের মধ্যে ফুড কালার ইউজ করেই ঘাসটা বানানো হয়েছে। ডেকোরেশনটা তোমাদের ভালো লাগলে বা তোমরা যদি একটু উপকৃত হও এই ভিডিওটা থেকে, তো প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। হর হর মহাদেব।